আমার মা নিরামিষ চাউমিন খেতে খুব ভালোবাসে। পেঁয়াজ দিয়ে খেতে একদমই তার ভালো লাগে না। তাই ভাবলাম আজকে একটু নিরামিষভাবে চাউমিন করি। এই চাউমিনটা আমি বাড়িতে প্রায় করে থাকি। গাজরটা প্রথমে একটু ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার নুডলসগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই চাউমিনটা একটু লম্বা লম্বা, এগুলোকে ভাঙবো না, একটু আস্তে আস্তে করেই দিয়ে দেবো। যেহেতু অনেকগুলো চাউ সেই জন্য বেশ খানিকটা পরিমাণ কিন্তু জল লেগেছে। জলের পরিমাণটা অনেকটা দিতে হবে। এবার জলটা যখন একটু ভালো মতো ফুটে আসবে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য করে রিফাইন তেলও দিতে পারেন। এতে করে একদম লেগে যাবে না, আর প্রত্যেকটা চাউ একদম আলাদা আলাদা থাকবে। দেখুন সেদ্ধটা মনে হচ্ছে হয়ে এসছে। এবার একটা স্ট্রেনার নিয়ে তার মধ্যে এটাকে ছেঁকে নেব। এর মধ্যে ছাঁকলে কি হবে, যে জলটা ভালো মতো বেরিয়ে আসবে। এরপর আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এতে করে নুডলসগুলো একদমই লেগে যাবে না আর ঝরঝরে থাকবে। বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ চাউমিন এর জন্য এর মধ্যে আমি একটু বাটার ব্যবহার করছি। আর একটু ছোট ছোট করে বিনস কেটেছি, সেই বিনসগুলোকে দিয়ে দিচ্ছি। একটা গোটা ক্যাপসিকাম একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর যে গ্রেটেড করা গাজরটা আছে সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ চাউ সেই জন্য আমি গাজরটাকে গ্রেট করে দিয়েছি। আপনারা ভাবছেন গাজরটা যদি একটুখানি ছোট ছোট করে কেটে দেওয়া যায় তাহলেও তো হয়, কিন্তু এইভাবে দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সেদ্ধ চাউটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু চাউয়ের পরিমাণ বেশ খানিকটা পরিমাণ, আর ক্যাপসিকামটা কিন্তু আমি এই অবস্থায় খুব বেশি ভাজিনি, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। একটু লঙ্কা কুচি আর একটু আদা কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে ভালো মতো নেড়ে নেব। এখন কিন্তু ফ্লেমটাকে একদম হাই করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। যত চাউটা ফ্রাই করব তত যেন খেতে বেশি ভালো লাগবে, এই জন্য ফ্লেমটাকে হাই করে অনবরত এটাকে ভেজে যেতে হবে। এখনো পর্যন্ত আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এটা ভেজ মশলা সেই জন্যই ইউজ করছি। আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো আমি একটু গুঁড়ো করে নিয়েছি। গোলমরিচের গুঁড়োটা শেষের দিকে দিলে খেতে বেশ ভালো লাগে। এবার এটাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এর মধ্যে কোনো রকম টমেটো সস, সয়া সস কিছুই দেব না। শুধুমাত্র গাজরটা বেশি দিয়েছি যাতে করে খেতে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আপনারা এইভাবে ভেজ চাউমিন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই কিন্তু সত্যি বলছি খুবই সুনাম করবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। শেষে একটু টমেটো সস দিতে পারেন যদি কেউ পছন্দ করে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।